হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে কিছু খাবার যেগুলোকে আমরা হেলদি বলে মনে করে থাকি এবং নিশ্চিন্তে খেয়েও থাকি। কিন্তু আজকে আমি কিন্তু কোনো পিৎজা, বার্গার বা ফাস্টফুডের কথা বলছি না। যেগুলোকে আমরা হেলদি ফুড হিসাবেই ধরি, সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক সময়ই ক্ষতিকর হয়ে থাকে। কিভাবে? চলো তাহলে আজকের ভিডিওটাতে সেটা জেনে নেওয়া যাক। আমরা যখনই রাস্তায় বেরোই আর এই গরমে আমাদের কিন্তু মনে হয় যে হেলদি ফুড মানে একটু ফ্রুট জুস খেয়ে নিই। আর ফ্রুট জুস মানেই অরেঞ্জ জুস বা যে কোনো ফ্রুটের জুসই আমরা খেয়ে থাকি। ফ্রুট তো আমাদের শরীরের জন্য ভালো, এটা আমরা সবাই জানি। কিন্তু যখনই তার জুস করা হয় তখন কিন্তু তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফাইবার আর থাকে না। ফাইবার কিন্তু আমাদের শরীরে এই গ্লুকোজ বা সুগার অ্যাবজর্পশনকে স্লো করে দেয়। তাই এই ফল চিবিয়ে খাওয়া তার জুস বানিয়ে খাওয়ার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। আর লিকুইড ফর্মে সুগার কিন্তু আমাদের ব্লাড স্ট্রিমে খুবই দ্রুত প্রবেশ করে। তাই বেশি পরিমাণে জুস খেলে কিন্তু আমাদের ওজন যেমন বাড়তে থাকে, তেমনি কিন্তু বেলি ফ্যাটের সমস্যা হতে পারে বা সুগার রোগীদেরও সমস্যা হতে পারে। আর যখনই আমরা এক গ্লাস জুস খাই, তা অরেঞ্জ জুস হোক বা যে কোনো ফলের জুসই হোক না কেন, তার পরিমাণের উপর আমাদের খেয়াল থাকে না। কারণ অরেঞ্জ জুস বানানোর সময় আমরা 2 কি 3টে লেবুও মিশিয়ে দিতে পারি, কিন্তু যখনই বসে আমরা লেবু খাই তখন কিন্তু 3টে লেবু আমরা কখনোই খাই না। তাই সবচেয়ে ভালো হয় তোমরা যদি লেবু ছাড়িয়ে চিবিয়ে খেতে পারো। এবার আসি ওটসের কথায়। ওটস কিন্তু আমরা অনেকেই ব্রেকফাস্ট করে থাকি। আমি নিজেও করে থাকি। কিন্তু এই ওটসে যখনই আমরা কলা, খেজুর বা মিষ্টি মিশাই, সেটা কিন্তু আর হেলদি থাকে না। সেটা হয়ে যায় একটা সুগার মিল। তাই সবচেয়ে ভালো হয় তোমরা যদি স্টিল কাট ওটস নিতে পারো। এটা যেহেতু মিনিমালি প্রসেসড হয়, সেটা আমাদের শরীরের জন্য উপকারী হয়। আমাদের মধ্যে অনেকেই বলে থাকে দেখবে যে রোজ তো আমি ওটস ব্রেকফাস্ট করি, তাও কেন আমার ওজন বাড়ছে? অ্যাকচুয়ালি এই ইনস্ট্যান্ট ওটস বা ফ্লেভার ওটস কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়, আমাদের ওয়েট গেইন করতে সাহায্য করে। আমরা অনেকেই ভেবে থাকি যে ব্রাউন ব্রেড আমাদের শরীরের জন্য খুবই হেলদি, তাই বেশি দাম দিয়ে আমরা অনেক সময় কিন্তু ব্রাউন ব্রেড কিনে থাকি। কিন্তু হোয়াইট ব্রেডের বদলে যে ব্রাউন ব্রেড খাচ্ছ, সেটা কতটা হেলদি সেটা একবারও ভেবেছো? কারণ এতে থাকে কিন্তু 80 থেকে 90% প্রায় রিফাইন্ড ফ্লাওয়ার, আর থাকে আর্টিফিশিয়াল কালার, আর হোল হুইটের পরিমাণ প্রায় থাকে নামমাত্র। তাই ব্রাউন ব্রেড কিন্তু হেলদি ভেবে রোজ রোজ খাওয়া মোটেও কাজের কথা নয়। এবার আসি দইয়ের কথায়। বাড়িতে পাতা ফ্রেশ দই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু বাজারে যেসব দই বিক্রি হয় মানে ফ্লেভার দই বা ফ্রুটস দই, সেগুলো কিন্তু মোটেও আমাদের শরীরের জন্য হেলদি নয়। এগুলোকে ডেজার্ট বলা যেতে পারে। আর বাজারে দেখবে প্যাকেট প্যাকেট লাস্সি বিক্রি হয়, সেগুলো গরমকালে খেতে ভালো লাগলেও সেটা কিন্তু রোজ রোজ খাওয়া আমাদের শরীরের জন্য মোটেও হেলদি নয়। তোমাদের যদি ফ্রুটস দই খেতে ইচ্ছা করে, তোমরা কি করতে পারো, ঘরে পাতা দইয়ের মধ্যে একটু ফ্রেশ ফ্রুটস কেটে অ্যাড করে নাও, সেটা কিন্তু অনেক বেশি হেলদি হবে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু কর্নফ্লেক্স, চকোস এবং মুসলি দিয়ে ব্রেকফাস্ট করে থাকি এবং ভাবি যথেষ্ট হেলদি ব্রেকফাস্ট করছি। কিন্তু যখন তোমরা মার্কেট থেকে এগুলো কিনবে, এর প্যাকেটে দেখবে সুগারের কন্টেন্ট দেখে কিন্তু তোমরা শক হয়ে যাবে। আর এগুলো যদি বেশি পরিমাণে খাওয়া যায়, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও হেলদি নয়। অনেক সময় আমরা টিভিতে দেখি যে মুসলি খেয়ে আমাদের 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমাদের ওজন কমবে। সেটা কিন্তু যথেষ্ট মিসলিডিং অ্যাড বলা যায়। তাই মাঝে মধ্যে খাওয়া যেতে রোজ রোজ এগুলো দিয়ে ব্রেকফাস্ট করলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো হবে না। আমরা অনেক সময় গুড় বা মধুকে ন্যাচারাল জিনিস বলে বেশি বেশি খেয়ে থাকি, কিন্তু আমাদের শরীর কিন্তু এই গুড়ই খাও বা মধুই খাও, সেটাকে কিন্তু সুগার হিসাবেই ট্রিট করে। তাই বেশি খেলে কিন্তু এগুলো ওজন যেমন বাড়তে পারে, তেমনি শরীরে ইনফ্ল্যামেশনও হতে পারে। এছাড়া সুগার রোগীদের জন্য কিন্তু গুড় বা মধু কোনোটাই বেশি খাওয়া উচিত নয়। অনেক সময় কিন্তু আমরা যখনই স্ন্যাক্স কিনতে যাই দোকানে, লো ফ্যাট স্ন্যাক্স দেখি এবং যথেষ্ট সেগুলো অ্যাট্রাকটিভ হয় এবং আমরা একটু বেশি দাম দিয়ে সেগুলো কিনেও থাকি। কিন্তু সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হাই রিফাইন্ড কার্বস থাকে, যার ফলে কিন্তু আমাদের এই হাই রিফাইন্ড কার্বস আমাদের শরীরে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এগুলো যতই অ্যাট্রাকটিভ হোক না কেন, এগুলোর থেকে শত হাত দূরে থাকাই ভালো। দেখবে অনেক সময় বাজারে এই লো ফ্যাট বিস্কিট বা লো ফ্যাট
চিপস এগুলো বাজারে বিক্রি হয়ে থাকে, তাই এগুলো থেকে কিন্তু চোখ সরিয়ে নেওয়াই ভালো। আমাদের প্রায় সবার বাড়িতেই কিন্তু আলু আর এই সাদা ভাত খাওয়া হয়ে থাকে, কিন্তু বেশি পরিমাণে এই দুটো খেলে কিন্তু আমাদের শরীরের জন্য সেটা মোটেও হেলদি নয়। তাই এগুলোর সাথে যাতে তোমাদের ডায়েটে ফাইবার থাকে, প্রোটিন থাকে এবং হেলদি ফ্যাট থাকে, সেদিকে কিন্তু নজর দিতে হবে। না হলে এই দুটো আবার বেশি পরিমাণে খেলে কিন্তু তোমাদের ওজন যেমন বাড়তে পারে, আবার রক্তে কিন্তু শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে। তাই শুধু আলু আর ভাতকে কিন্তু শুধু খেলে হবে না, তার পাশাপাশি কিন্তু ভেজিটেবলস মানে যে ফাইবার আছে এমন ভেজিটেবলসকে বেছে নিতে হবে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু মুড়ি খেতে ভালোবাসে, আবার অনেকে বিকেলের খাবার হিসাবে মুড়িকেই বেছে নেয়। শুধু মুড়ি খেলে কিন্তু তার উপকার অনেক, কিন্তু অনেকেই মুড়িতে আবার তেল, মশলা, চানাচুর ব্যবহার করে খেয়ে থাকে। এতে কিন্তু হজমের সমস্যা হতে পারে। আর মুড়িতে যদি অল্প একটু মশলা বা শসা মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মুড়ির উপকারিতা পাওয়া যায়, কিন্তু বেশি মশলা, তেল ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। রোজ সকালে ভিজিয়ে রাখা চিড়ে বা দই চিড়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু তার মধ্যে চিনি মিশিয়ে খাওয়া কিন্তু অস্বাস্থ্যকর। অনেকেই দেখবে তেলে ভাজা চিড়ে খেয়ে থাকে। এই তেলে ভাজা চিড়ে কিন্তু নিয়মিত খেলে ওজন বাড়ার যেমন ঝুঁকি থাকে, তেমনি হার্টের অসুখের সম্ভাবনাও কিন্তু বাড়তে পারে। এবার সবশেষে বলবো, যেসব প্রোডাক্টে সুগার ফ্রি লেখা থাকে সেগুলো থেকে কিন্তু একটু দূরে থাকাই ভালো, কারণ এই সুগার ফ্রি খাবারগুলো কিন্তু আমাদের সুগারের ক্রেভিং আরও বাড়িয়ে দিতে পারে। আর যখনই আমাদের সুগারের ক্রেভিং হয় আমরা কিন্তু একটু কম বেশি চিট করেই থাকি। আর এই সুগার ফ্রি যে খাবারগুলি বিক্রি হয় বাজারে সেগুলো কিন্তু আমাদের এই সুগার খাওয়ার থেকেও বেশি মারাত্মক। এগুলো থেকে কিন্তু শত হাত দূরে থাকাই ভালো। তাহলে দেখলে তো, যেগুলোকে আমরা হেলদি ফুড ভেবে খেয়ে থাকি এবং বেশি পরিমাণে খেয়ে থাকি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য কতটা আনহেলদি। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।